এগুলোকে ফেলে দিতে হবে। এগুলো এই যে দেখতে হচ্ছে, এইগুলো এইভাবে ফেলবে, ये फेंक देना है। हाँ, इसको ये सब फेंक के फिर बहुत अच्छी तरह से इसको चॉप करके, जितना महीन हो सके ऐसा करके चॉप करके, और इसमें थोड़ा सा हमें हल्दी दे देंगे। এবার এগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব, একদম ঝিরিঝিরি করে। মোচাগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার এই মোচা সঙ্গে একটু আলু আর একটু ছোলা দিয়ে আমি একবারে প্রেসারে দিয়ে দেবো। এই যে এইভাবে মোচা দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে কেটে মধ্যে প্রেসার কুকারে দিয়ে দেবো। কি দিচ্ছ? একটু হলুদ, একটু লবণ। ও এবার কি দিচ্ছ? ব্যাস একটু জল সামান্য। ব্যাস সিটি পড়ে গেছে, মোচা সেদ্ধ হয়ে গেছে, স্টিম বসে গেছে। এরপরে আমি একদম ঝিটিঝিটি করে কিছু নারকেল কুচো করে নেব। এটা কিন্তু নিরামিষ আমিষ দুরকমভাবেই করা যায়। এবার এই নারকেলগুলো কুচি করে দেখো মিহি করে কুচো করেছি। আর দেবো সামান্য একটু আদা বাটা, আর একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু বাটাই রেখেছিলাম, আর সামান্য একটু গুঁড়ো মশলা, ওটা চিকেন মশলা ছিল। ব্যাস হয়ে গেছে। এবার আমি মোচা সেদ্ধটা দিয়ে দেবো। আমি অর্ধেকটা করব আর অর্ধেকটা আমি আমিষ দিয়ে করব, মানে চিংড়ি মাছ ওসব দিয়ে। তো একটুখানি করলাম। আর এটা মোচা সেদ্ধ যে জলটা, ওটা কিন্তু আমি একটুও ফেলবো না, নষ্ট করবো না, প্রচুর আয়রন আছে ওর মধ্যে। তো আমি একটুখানি আটা 1 চামচ আর কয়েক দানা চিনি একটুখানি গুলিয়ে এইভাবে এটার মধ্যে দিয়ে দেবো। বেশ ঘন মাখা মাখা হবে, কারণ আমি তো এর মধ্যে কোনো মটর ডালের বড়ি বা বড়া কিছু দিইনি, তাই জন্য। তো যতটা পারবো আমি জলটা ইউজ করে ফেলবো এইভাবে। ব্যাস এই যে একদম মাখা মাখা ঘন মোচা রেডি, সঙ্গে একটু গাওয়া ঘি। এবার খেয়ে দেখতে হবে।